আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে, আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে। আর কারণ না শুধু নবীর নাম, আর কারণ না শুধু নবীর নাম। নবী হলো মোর জান পরাণ আমার মনের খাতাতে। এই বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে, ওই বাচ্চাগুলো দেখো তো ভাই। এক পালোয়ান গিয়ে বলছে, মোহাম্মদ আমি তোমার কলমা পড়বো, দিন ইসলামকে আমি মেনে নেব, কিন্তু আমার সঙ্গে তোমাকে কুস্তি করে জিততে হবে, কুস্তি করে জিততে হবে। তার গায়ে এত শক্তি ছিল আরবের বুকে, তার কাছে যদি 10টা মানুষ যদি কুস্তি করতে যেতেন, এক একটা হাত ধরে ছুঁড়ে ফেলে দেবে, পা ধরে ছুঁড়ে ফেলে দেবে, এত গায়ে শক্তি ছিল। আমার রসুলের কাছে গিয়ে বলছে, মোহাম্মদ কলমা পড়বো, দিন ইসলাম সব মেনে নেব, কিন্তু আমার সঙ্গে তোমাকে কুস্তি করতে হবে। আমার রসুল বলছে, না, আমি দিন ইসলাম প্রচার করেছি আমার ভালোবাসায়, তলোয়ার দেখিয়ে নয়। কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনবেন। আরবের এক পালোয়ান বলে, আমি আনবো ঈমান। আরবের এক পালোয়ান বলে, আমি আনবো ঈমান। কুস্তিতে হারাও যদি, তবে মানব তোমার বিধান। মেনে নেব তুমি নবী আর সত্য খোদার কোরআন। মেনে নেব তুমি নবী আর সত্য খোদার কোরআন। হয়ে যাক আজ দেখি তাগার প্রমাণ, হয়ে যাক আজ দেখি তাগার প্রমাণ। দেখে টিকে থাকে আজকার সম্মান আমার মনের খাতাতে। আল্লাহ রসুল বলছে সেই সময়, না, আমি তো দিন ইসলাম প্রচার করেছি আমার ভালোবাসা আমার ব্যবহারে, তলোয়ার দেখিয়ে না। সেই পালোয়ান শুনছেন না, না, তোমাকে আমার সঙ্গে কুস্তি করে জিততে হবে। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন। সকলে মানুষ দাঁড়িয়ে আছে, চারিদিকে কাতারে কাতারে মানুষ দেখছে, এবার মোহাম্মদের কি হবে। এবারে হয়তো মোহাম্মদ পারবে না, সবাই চিন্তায় পড়ে গেল। মনটুকু ছোট করে, মুখটুকু ছোট করে নিয়ে সবাই তাকিয়ে দেখছে কি অবস্থা হয় একটু দেখি। দেখুন তারপরে কি ঘটনা ঘটছে, লিখছে দেখুন। নবী বলে, ও পালোয়ান আমি প্রস্তাবে রাজি হলাম। নবী বলে, ও পালোয়ান আমি প্রস্তাবে রাজি হলাম। কেন? আমার সাথে আছে আল্লাহ, আর দেখি তুমি কত বলবান। বিসমিল্লাহ বলে নবী যখনই হাত তুলিল, বিসমিল্লাহ বলে নবী যখনই হাত তুলিল। পালোয়ান পালোয়ান বল হারিয়ে মাটিতে পড়ে গেল। পালোয়ান পালোয়ান বল হারিয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলেমা পড়ে পালোয়ান, সাথে সাথে কলেমা পড়ে পালোয়ান। জয়ী হলো নবী আর খোদার কোরআন আমার মনের খাতাতে। সবাই চিন্তায় পড়ে গেল, এবারে কি হবে। আমার রসুল সেই সময় পালোয়ানের সামনে দাঁড়িয়ে শুধু ডান হাত এইভাবে উঁচু করেছে, পালোয়ান তিনি দেখে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ বাদে উঠে আল্লাহ রসুলের, আমার রসুল, আমার আপনার দয়া রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে। আমার রসুলকে, আপনার রসুলকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছিলেন। তো দেখুন আজকে দুনিয়াতে আমরা গায়ে বল আছে বলে সবকিছু করছি, কিন্তু আমাদের এমন দিন আসবে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। শেষ কথায় বলছে দেখুন, জীবনের জওয়ানি কাটিয়ে দিলাম, দুনিয়ার সব আশা মিটিয়ে নিলাম, খোদার হুকুম শুধু ছেড়ে দিলাম, আর গুনার সাগরে
কি করি আর নে তো সময়, কেন ডাকছে কবর আমি খবর পেলাম, কি করি আর নে তো সময়, ডাকছে কবর আমি খবর পেলাম, কেঁদে কেঁদে বলে তাই কবি সাদ্দাম, কেঁদে কেঁদে বলে তাই কবি সাদ্দাম, আমি গুনাহগার খোদার গোলাম, আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে, আর কারো না শুধু নবীর নাম, আর কারো না শুধু নবীর নাম, নবী হলো মোর জান পরাণ আমার মনের খাতাতে। একটা বক্তার মাধ্যমে যদি এই ঘটনা আপনারা শুনতে চান 1 ঘন্টা সময় নেবে, কেন সে সবকিছু গুছিয়ে সবকিছু কথাবার্তা বলে বলে তারপরে আপনাদেরকে বোঝাবে। কিন্তু আমি আরাবুল ইসলাম গজলের মাধ্যমে কি হয়, খুব চিন্তা ভাবনা করে তবে লিখতে হয়। গজলের মধ্যে কি হয়, অল্প সময়ের মধ্যে মানুষকে না বোঝাতে পারলে মানুষ এখন শোনে না, বড় গজল ভালো লাগে না। 2 ছন্দের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম আমার রসুলের মর্যাদা কত আল্লাহ দিয়েছে, তাই তো নাকি বাচ্চারা? ভালো লেগেছে তো নাকি? নূতন সুরে নূতন ঘটনা। তো যাই হোক, আমার ভাইরা একটা গজল ফরমাইশি করে রেখেছে, সেই গজলটুকু আমি পরিবেশন করে শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। আর একটা কথা বলবো, উত্তর দিতে পারলে 10 টাকা একদম ক্যাশ, সব আমার ভালোবাসার উপহার দিয়ে যাব। আচ্ছা, মানুষ মারা গেলে কি কি দিয়ে গোসল করায় বাচ্চারা? সাবান দিয়ে, আর গোলাপ পানি, আর কুলির পাতা। আমি এই কথাটুকু শোনার জন্য বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আচ্ছা, কুলি পাতা কে বললো? হাত তোলো দেখি। ঠিক আছে, সঠিক উত্তর কুলির পাতা। কেন দেয় মানুষ মারা গেলে? আমার এই গজলটা কিছুদিনের মধ্যে 3,15,000 মানুষ দেখেছে আজ পর্যন্ত। 3,15,000 মানুষ। 7 মিনিটের গজল। এখন 2 মিনিটের গজল ইউটিউবে তাই মানুষ শুনতে চায় না। আর আমার 7